নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দোয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে আলোচনাটা করতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। এই ধনুরাশির যেসব ব্যক্তিরা আপনারা আছেন, আপনাদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য কী ধরনের, সেই বিষয় নিয়েই আমি আলোচনা করব। তা দেখুন, যারা ধনুরাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের নেচার, আপনাদের স্বভাব, আপনাদের জীবনের অ্যাম্বিশন, লক্ষ্য, আপনাদের মাইন্ড, আবেগ, ইমোশন, এই সব কিছুই আজকে আমি আলোচনা করব। তা ধনুরাশি কালপুরুষ রাশিচক্রের হচ্ছে 9তম রাশি। এটি মূলত অগ্নিতত্ত্বের দ্বৈত রাশি। দ্বৈত রাশি কথার অর্থ হচ্ছে যে এরা কখনো স্থির কখনো আবার চঞ্চলতা। তা ধনুরাশির মানুষ যারা আছেন আপনারা দেখবেন ভীষণ সত্যবাদী, আবেগী, ন্যায়পরায়ণ, ধার্মিক। আপনারা কখনোই অন্যায়কে বরদাস্ত করতে পারেন না। সেই কারণে আপনাদের হয়তো কিছু কিছু শত্রুতা তৈরি হয়। আপনারা ভীষণ সেবাপরায়ণ হন, মানুষের পাশে দাঁড়ান, আর্তনাদ দুস্থ মানুষের পাশে আপনারা সর্বদাই থাকেন, মানুষকে সেবা করেন। আপনারা ভীষণ আশাবাদী, আত্মবিলাসী, আত্মবিশ্বাসী। আপনারা ভীষণ সৎ, আদর্শবাদী। আপনারা যে কোনো বিষয়ে দ্রুত চটজলদি, দ্রুতার সহিত সিদ্ধান্ত নিতে পারেন। আপনারা ধর্মপরায়ণ তো অবশ্যই, কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের কিন্তু বন্ধু সংখ্যা বন্ধু ভাগ্য সার্কেলটা কিন্তু একটু কম হয়। আর আপনারা কিন্তু প্রচুর পরিশ্রম করতে পারেন। আপনাদের মধ্যে একটা তেজ, শক্তি, পাওয়ার অফ এনার্জি ভরপুর। আমরা ধনুরাশির মানুষ যারা আছে তাদেরকে আমরা চিনব কী করে, বা ধনুরাশির জাতক জাতিকাদের কিভাবে আমরা চিনতে পারবো, সেটা তো একটা খুব কঠিন বিষয়। দেখুন, যে কোনো রাশিকে আমরা জানতে গেলে, চিনতে গেলে সেই রাশিটির সিম্বল বা সাইনটাকে দেখতে হবে, তাই না? তাই এদের সিম্বলটা কি? এদের সিম্বলটা হচ্ছে যে অর্ধাকৃতি মানুষ ও অর্ধাকৃতির একটি ঘোড়া। সে একটি তীরধনুক হাতে নিয়ে ছুটছে, এগিয়ে চলছে। তীর অর্থ কী? তীরটা হচ্ছে যে তার জীবনের লক্ষ্য অর্থাৎ নিজের লক্ষ্যের দিকে অটুট, অবিচল সর্বদা এরা থাকে। আর ঘোড়াটা কি? ঘোড়াটা হচ্ছে, এই ঘোড়ার সিগনিফিকেশানটা হচ্ছে যে তার জীবনের গতি, তাই না? সে তার সেই জীবনের লক্ষ্যের গতি দিকে সে ছুটছে, সে দ্রুত গতিতে এগিয়ে যেতে চায়। এর মধ্যে স্ট্রেংথ, এনার্জি ভরপুর। দেখুন, এই যে ধনুরাশি, এটা তো অগ্নিতত্ত্বের রাশি। অগ্নি মানে কি? আগুন, ফায়ার জ্বলে ওঠে। তার মানে যে সোলার সিস্টেম, সেই সোলারের মধ্যে কি আছে? ইলেকট্রন আর প্রোটন আছে। তো ইলেকট্রন আর প্রোটন যদি বিপরীতধর্মী যদি ঘোরে, কারণ ইলেকট্রন যেদিকে ঘুরবে, প্রোটন তার বিপরীত দিকে ঘুরবে। তার মানে কি? তার মধ্যে একটা ফিকশন তৈরি হয়, তাই না? সূর্যের মধ্যে কি রয়েছে? ইলেকট্রন, প্রোটন। হাইড্রোজেন পরমাণু হিলিয়াম যখন পরিণত হয়ে যায়, তখন আলোটা, ফায়ারটা রিফ্লেক্টেড হয় জলে। তাই এদের মধ্যে সেই ইলেকট্রন প্রোটনটা রয়েছে। তাই এরা সেই কারণে
এরা কখনোই থেমে থাকে না, ভয় পায় না। যেমন আগুন, আগুন কোনো কিছুকে ভয় পায় না, আগুন সব কিছুকে পুড়িয়ে জ্বালিয়ে মানে ছাই করে দেয়, ঠিক আছে? তা ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন, আপনারা দেখবেন আপনারা জীবনে অনেক সময় অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে আপনাদের পড়তে হয় ঠিকই, কিন্তু এটাও সত্য কথা যে আপনারা কিন্তু যে কোনো পরিবেশ পরিস্থিতির থেকে আপনারা সহজে বেরিয়েও আসতে পারেন। তার মানে কি আপনাদের মধ্যে একটা পাওয়ার, এনার্জি, একটা শক্তি আছে। যেহেতু ধনুরাশির মানুষেরা দ্বৈত রাশি, এই দ্বৈত শব্দের অর্থ তো দ্বিচারিত্রিক, আমি তো আগেই বলেছি এটা। অর্থাৎ এরা চলমান, আবার কখনো আবার স্থির। সে যেমন দ্রুততার সহিত এগিয়ে যেতে পারে, আবার সে স্থিরভাবে নিজের মনের মধ্যে একাত্ম চিত্তে স্থির প্রশান্তিতে নিজের অন্তর্মনে একান্ত হয়ে যেতে পারে। এরা নিজের অন্তর্মনে অন্তর্নিহিত হয়ে নিজের মধ্যে নিজে অনেক সময় বিলীন হয়ে যায়। আমি এটা বলতে পারি। এরা জীবনে লক্ষ্য স্থির করেই কিন্তু এগিয়ে চলে। এরা সবসময় একটা প্ল্যানিং, একটা পরিকল্পনা মাফিক, এরা যে কোনো কাজ করতে গেলে এরা পরিকল্পনা মাফিকই কিন্তু কাজ করে। এদের মধ্যে অতটা হঠকারিতা, আবেগতাড়িত হয়ে যে আমি একটা রিস্ক, কোনো ডিসিশান নিয়ে নেব, এটা কিন্তু এরা কখনোই করে থাকে না। এরা বিচার বুদ্ধি বিশ্লেষণ করে মানে একটা জিনিস, সেই জিনিসটার আমাকে অ্যাচিভ করতে গেলে আমার মধ্যে কি অ্যাবিলিটি থাকার দরকার, এরা কিন্তু সব থেকে বেশি বোঝে যে আমি যে কাজটা করব, আমি যে জিনিসটা করব, আমি কি এই কাজটা করার আমার সেই যোগ্যতাটা আছে, আমার মধ্যে সেই পারসেপশানটা কি আছে। এরা কিন্তু জাজ করে নিজের অন্তর্মনে। আর এরা যখন নিজের মনের মধ্যে একটা সঠিক সিদ্ধান্ত পেয়ে যায় বা নিতে পারে, তখনই তারা কিন্তু একটা সিদ্ধান্তের দিকে তৎপরতার সহিত এগিয়ে যায়। আমি এটুকু হলফ করে বলতে পারি। তার মানে হলো মানে এদের মধ্যে একটা ডুয়েল নেচার লক্ষণীয়, আমি এটুকু অনুভব করি। ধনুরাশির মানুষদের অধিপতি গ্রহ বৃহস্পতি, সেই জন্য এদের মধ্যে একটা অদ্ভুত জ্ঞান লাভের একটা আকাঙ্ক্ষা, তীব্র বাসনা এদের মধ্যে থাকে। এরা ভীষণ আধ্যাত্মিক, ধর্মগুরু এরা হতে পারে। এদের মধ্যে একটা কল্পনা শক্তি, একটা ইনটিউশন পাওয়ার এদের মধ্যে কিন্তু সর্বদাই থাকে, আমি এটুকু বলতে পারি। এদের কল্পনা শক্তি এত প্রখর হয় যে এরা কল্পনার মানে ভাবসাগরে চলে যায়, আর সেখানে গিয়ে একটা নতুন কি বলবো জীবনের সুন্দর একটা দ্বীপ রচনা করতে পারে। সেই দ্বীপটা মানে এতই সুন্দর, তার মানে পারিপার্শ্বিক স্নিগ্ধতা, তার ক্লাইমেট, মানে এই ক্লাইমেট মানে অন্য কোনো মানুষ সেটাকে কখনোই উপলব্ধি করতে পারবে না। এদের অন্তদর্শন, আত্মদর্শন, আত্মপ্রণয়, আত্মচেতনা, আত্মোপলব্ধি এত তীব্র থেকে তীব্রতর যে এদের সোল, আত্মা অনেক সময় পরমাত্মাতে মানে পরমাত্মায় কনভার্ট হয়ে যায়, আমি এটুকু বলতে পারি।
এদের মধ্যে কল্পনা শক্তি তো এই কারণেই তো বলা হয় যে এদের মধ্যে ইনটিউশন পাওয়ারটা ভীষণ প্রবল। এরা মানুষকে জাজ করতে পারে, আমি এটুকু বলতে পারি। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অসীম। এরা অনেক মানুষকে একসঙ্গে পরিচালনা করতে পারে। এদের মধ্যে একটা লিডারশিপ থাকবে। এদের স্পিচ, কথা, টকিং এত সুন্দর, এত ভালো, মানুষকে এরা এত সুন্দর বুঝিয়ে কথা বলতে পারে যে এদের টকিং, এদের কথা শুনে মানুষ এদের উপরে একটা আস্থা তৈরি হয়, বিশ্বাস করে মানুষ এদেরকে। আর ধনুরাশির মানুষের ওপরে যদি কেউ বিশ্বাস করে, আমি এটুকু বলতে পারি তার সেই বিশ্বাসের অমর্যাদা এরা কখনোই করে না। এদেরকে আপনি বিশ্বাস যদি করেন, আপনি কিন্তু জীবনে কখনো ঠকবেন না। আমি এটুকু হলফ করে দায়িত্ব নিয়ে বলতে পারি। ধনুরাশির জাতক জাতিকারা এত ধার্মিক হয়, এত ন্যায়পরায়ণতা হয়। এরা কিন্তু মানুষের কাছে অত কিছু প্রত্যাশা করে না, ওরা অত কিছু আকাঙ্ক্ষা ওদের মধ্যে নেই। ওদের মধ্যে সর্বদাই একটা অ্যাম্বিশান কি, যে আমি জীবনে আমি সঠিক জায়গায় আমি পৌঁছাবো। আমি যদি জীবনে নিজে কিছু অ্যাচিভমেন্ট করতে পারি, আমি আমার দ্বারাই সমাজের আরও 5টা মানুষ যেন উপকৃত হয়, এটাই কিন্তু তাদের মূল লক্ষ্য। তারা কিন্তু জীবনের অ্যাম্বিশান, তারা কিন্তু জীবনের মানে জীবনকে যে শুধু নিজের স্বার্থের জন্য জীবনকে তৈরি করে, সে কর্মের জায়গায় বড় কিছু অ্যাচিভমেন্ট করতে চায়, এটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের নিজের স্বার্থের জন্য না। তাদের অ্যাচিভমেন্টটা কিন্তু সাধারণ আরও 5টা মানুষের যাতে উপকারে আসে, তাদের স্বার্থে আসে, এটা আমি বলতে পারি। এরা ভীষণ উচ্চবিলাসী হয়। এদের মধ্যে ঈশ্বর জ্ঞান, ঈশ্বর ধ্যান, এরা একটা জিনিসই জানে যে ঈশ্বর বলতে তিনি মনাড, তিনি পরমাত্মা, তিনি অবিনশ্বর, তার কোনো নাশ নেই, বিনাশ নেই, ধ্বংস নেই। তার মধ্যেই এই গোটা ইউনিভার্স, এই জগৎ, ব্রহ্মাণ্ড। এরা মনে করেন পঞ্চভূতের সমন্বয়ে পরমাত্মা, ক্ষিতি অপতেজ বায়ু মরুদ বোম, দিক কাল আত্মা মন, 9টা। কিন্তু চার্বাকবাদী দার্শনিকেরা তো পঞ্চভূতের সমন্বয়ে পরমাত্মা, তাই না? আমাদের জীবনের যে আত্মা, এটা কি? এটা তো ইউনিভার্সেরই তো একটা অংশ। এই জগৎ ব্রহ্মাণ্ড, এটাই হচ্ছে বড় সোল, আত্মা, এনার্জি। আর তার হচ্ছে আমরা ক্ষুদ্র ছোট আত্মা, আমরা জীবন, মানুষ। তা ধনুরাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি, আপনাদের মধ্যে একটা ইউনিভার্স, একটা আধ্যাত্মিক সত্তা, আত্মচেতনা, আত্মোপলব্ধি আপনাদের মধ্যে প্রবল। আমি এটুকু বলতে পারি। আপনারা এটাই বিশ্বাস করেন যে জগতের যা কিছুই আছে, যা কিছু জগৎ চলছে, জীবনও চলছে। জগৎ চলমান, জীবনও চলমান। জগৎ জীবনের রূপ। এটাই কিন্তু কার রূপ? এই ইউনিভার্স, পরম ব্রহ্মাণ্ডের রূপ। আর সেটিকে পরিচালনা করছে সেই পরমাত্মা, মনাড, চিৎ পরমাণু, তিনি হলেন ঈশ্বর। আপনারা এই সত্যটাকেই আপনারা বিশ্বাস করেন যে পৃথিবীতে একটাই শক্তি, সেটাই হচ্ছে ঈশ্বর। নিশ্চয়ই আমি একটু বোঝাতে পারলাম। জানি না আমার এই মতামতটা আপনাদের কতটা ভালো লাগবে, কিন্তু আমি অনেক জাতক জাতিকাদের দেখেছি ধনুরাশির, যে এদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক স্বতন্ত্র সত্তা এদের মধ্যে আমি দেখতে পেয়েছি। সেই কারণেই আমি
এই কথাটা বললাম যে আপনাদের মধ্যে ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনা, সেবাপরায়ণ, ন্যায়পরায়ণ, এইটা কিন্তু আপনাদের বলতে পারেন আপনাদের একটা বড় অ্যাসেট। এইটাই হচ্ছে আপনাদের সম্পদ জীবনের, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। ধনুরাশির মানুষেরা নিজেদের লক্ষ্যের দিকে অটুট থাকে। এরা ভবিষ্যৎ জীবনে কি হতে চায় বা তার নির্দিষ্ট পরিকল্পনা আগের থেকেই কিন্তু ঠিক করে নেয়, আর সেই পরিকল্পনা মাফিকই কিন্তু তারা জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে চলে। এরা কিন্তু ভালো শিক্ষক, ধর্ম, সদ্গুরু, আধ্যাত্মিক গুরু এরা হতে পারে এবং হয়ও। এরা নিজের আত্মদর্শন বা আত্ম উপলব্ধির মাধ্যমে যে জিনিসটিকে বিশ্বাস করে তার কাছে চিরসত্য, বা যেটা করে না সেটা তাদের কাছে চিরমিথ্যা। এদেরকে যে কোনো যুক্তি দিয়ে এদের মনের পারসেপশন কেউ কখনো ডিভাইড করতে পারবে না, আমি এটুকু বলতে পারি। কিন্তু এদের মধ্যে একটি নেগেটিভ দিক হলো যে নিজের সিদ্ধান্তের ওপর এরা অটুট থাকে। এদের মধ্যে একটু ইগোটা একটু থাকে বই কি। দেখুন, প্রত্যেকটা মানুষই তো দোষ গুণ দিয়েই তো মানুষ। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভালো আর মন্দ এই দুটো থাকবেই, হ্যাঁ। যার কারণে দেখা যায় যে এই ধনুরাশির মানুষের মোটামুটি একটু সম্পর্কের জায়গা একটু সমস্যা তৈরি হয়। আর এই ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে আরেকটা জিনিস দেখা যায় যে এদের ডিসিশান, এরা মনের মধ্যে যেটা ভেবে নেবে সেটাই তাদের কাছে রিয়েল, কিন্তু অপরের কাছে সেটা রিয়েল, অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, এরা কিন্তু সেটা বুঝবে না, হ্যাঁ। যার কারণে ওরা অন্যের প্রায়োরিটিটা হয়তো অনেক সময় দিতে পারে না। সেই কারণে এদের রিলেশনের মধ্যে, সংসার দাম্পত্য জীবনেও একটু সমস্যা তৈরি হয়, আমি এটুকু বলতে পারি। এরা শিক্ষার দিক দিয়ে আর্টস, কমার্স, সায়েন্স, হ্যাঁ, এইসব বিষয়তেও এরা অনেক দক্ষতা অর্জন করে থাকে। এরা মানে নানাবিধ বিভিন্ন প্রতিভার অধিকারী হয়ে থাকেন, আমি এটুকু বলতে পারি। এরা সেবামূলক কর্মের দিকেও কিন্তু এরা সাফল্যতা পায়। যেমন ধরুন নার্স আছে, ডক্টর, হ্যাঁ, এই প্রফেশনটাও এদের ভালো। আর যদি ধনুরাশির জাতক জাতিকারা যদি কোনো রিসার্চ গবেষণাগারে যদি কোনো কর্মরত অবস্থায় থাকে, সেখানেও ওরা খুব সাফল্যতা অর্জন করতে পারে। এরা ভালো স্ক্রিপ্ট রাইটারও হতে পারে, ভালো কবিতা, গল্প, উপন্যাসও কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে আমি দেখেছি তাদের সেই দক্ষতাও আছে, আমি এটা বলতে পারি। আর এরা দেখবেন মানে যে কোনো সরকারি মানে অফিসে এরা কিন্তু বড় বড় পোস্টে এরা কর্মরত থাকে, আমি এটা দেখেছি। কারণ এরা ভীষণ ট্যালেন্ট হয়, ভীষণ মেধা হয়। আর এরা যে কোনো কাজ মানে একনিষ্ঠে, মানে একাগ্র চিত্তে এরা কাজগুলো করে, ঠিক আছে। এই কারণে এরা জীবনে মানে কর্মের দিক দিয়ে, প্রফেশনের দিক দিয়ে মানে খুব সাফল্যতা অর্জন করে থাকে, আমি এটা দেখেছি। আর ধনুরাশির মানুষেরা মানে ধরুন কোনো একটা পরিস্থিতিতে পড়ে গেছে, অনেকে হয়তো এমন একটা পরিস্থিতিতে পড়ে যায় হয়তো তার মনের সেই শক্তি, তার এনার্জিটা হারিয়ে ফেলে দেয়। কিন্তু ধনুরাশির মানুষেরা না আবার নিজেকে নতুন করে সাজিয়ে নিতে পারে, সেই শক্তিটা কিন্তু ধনুরাশির মানুষের মধ্যে আছে, আমি এটুকু বলতে পারি। তা ধনুরাশিতে মূলত 3টি নক্ষত্র থাকে। একটি হচ্ছে মূলা নক্ষত্র,
যেটি হচ্ছে কেতুর নক্ষত্র, আর পূর্বসারা নক্ষত্র এটি হচ্ছে শুক্রের নক্ষত্র, আর উত্তরাষাঢ়া নক্ষত্র এটা হচ্ছে রবির নক্ষত্র। তো এবার আমি আস্তে আস্তে নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। তা প্রথমে আমি মূলা নক্ষত্রকে নিয়ে আলোচনা করব, যে মূলা নক্ষত্রের জাতক জাতিকা যারা আপনারা আছেন, আপনাদের নেচার, স্বভাব, চারিত্রিক বৈশিষ্ট্যটা কেমন হয়। মূলা নক্ষত্রের যেসব জাতক জাতিকারা মানে থাকে, তাদের নেচারের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যায়, এরা ভীষণ অনেস্ট এবং খুব ধার্মিক। এদের এদের মধ্যে দেখা যায় একটা গুপ্তবিদ্যা, একটা অকাল সায়েন্স, ঠিক আছে, মানে এই যে ইউনিভার্স, যেটা সদ্গুরু, হ্যাঁ, বড় মানে ধার্মিক সদ্গুরু, এদের মধ্যে একটা গুপ্তবিদ্যা, এই যে জিনিসটা আছে, এই গুপ্তবিদ্যার প্রতি এদের একটা খুব আকাঙ্ক্ষা থাকে, হ্যাঁ। আর এরা ভীষণ অনেস্ট, এরা একটু রিজার্ভ, এরা নিজেদের মানে নিজেদেরকে একটু গুটিয়ে রাখে, এরা মানুষের সামনে অতটা নিজেদেরকে অতটা তুলে ধরতে চায় না সহজে, ঠিক আছে। কিন্তু এদের মানে জীবনে যদি কোনো ঘটনা ঘটে যায়, ধরুন অতীত জীবনের, সেটা ভালো ঘটনাও হতে পারে, মন্দ ঘটনাও হতে পারে, সেটি মানে তিক্ততার স্মৃতিও হতে পারে, আবার সুখময় স্মৃতিও হতে পারে। তা এরা কিন্তু মানে এই যে অতীতের যে ঘটে যাওয়া ঘটনা ওদের মন থেকে না সহজে ওরা কি বলবো, বের করতে পারে না। মানে ওই ঘটনাটাকে ওরা অত সহজে ভুলে যেতে পারে না। এরা সে ছোট ঘটনাই হোক আর বড় ঘটনাই হোক, সেই জন্য এরা ভালো, মানে কি বলবো, এদের মধ্যে মানে ভালো একটা স্মৃতি, মানে এরা কোনো কিছু মানে অতীতের অনেক ঘটনা, অনেক কিছু এরা মনে রাখতে পারে, এরা সহজে ভুলে যায় না। সেই জন্য এদের মধ্যে একটা জিনিস দেখা যায়, অলীক কল্পনার জগতে এরা চলে যায়। সেই জন্য এরা ভালো গল্প লিখতে পারে, ভালো কবিতা লিখতে পারে, ভালো স্ক্রিপ্ট লিখতে পারে, হ্যাঁ। আর এরা কিন্তু দেখবেন এরা একটু গোপনীয়তা পছন্দ করে। আপনি যদি কোনো ধনুরাশির মূলা নক্ষত্রের কোনো জাতক জাতিকাদের কাছে একটা কথা আপনি বিশ্বাস করে যদি বলে থাকেন, আপনার সেই কথাটা কিন্তু এরা কখনোই লিক করবে না। ওরা কথা পেটের মধ্যে ধরে রাখতে পারে। সেই জন্য এরা মানে সিবিআই, গোয়েন্দা, প্রশাসনিক বিভাগে এরা খুব দক্ষতার সহিত কাজ করতে পারে। এরা ভালো চিকিৎসকও হতে পারে, গবেষণা রিসার্চের দিক দিয়ে এরা খুব সফলতা লাভ করে। এরা যদি মনে কোনো আঘাত পায় বা কষ্ট পায়, সেটি সহজে কিন্তু ভুলতে পারে না, ঠিক আছে। মানে এন্ড অফ টাইম, মানে এরা সব তিক্ততার স্মৃতি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে, কিন্তু এরা চটজলদি কিন্তু বেরিয়ে আসতে পারে না। এদের মধ্যে যেটা বললাম, অকাল সায়েন্স, গুপ্তবিদ্যা, তন্ত্র, জ্যোতিষী, আধ্যাত্মিক সদ্গুরু, এদের মধ্যে আমি দেখেছি অনেক জাতক জাতিকারা এই জগতের মধ্যে আছেন। এরা অনেক সময় গুপ্ত রোগে ভুগে থাকে, এই যেমন মূত্রঘটিত, কিডনি, পেট সংক্রান্ত, ঠিক আছে, ডায়াবেটিস, এই সব রোগেও এরা অনেক সময় ভুগে থাকে। তা এবার আমি বলবো পূর্বসারা নক্ষত্রদের মানে পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের নেচারটা কেমন হয় সেটি আমি এখন বলবো। এই পূর্বসারা নক্ষত্র
নক্ষত্র যেসব জাতক জাতিকারা মানে থাকে তাদের মধ্যে একটা লক্ষণীয় বিষয়, এরা ভীষণ চঞ্চল। এদের মাইন্ড সুইং করে, মানে কখনো স্থির কখনো চঞ্চল, মানে একটা জায়গায় বেশিক্ষণ অ্যাটেনশনলিভাবে এরা থাকতে পারে না। এদের মধ্যে আর্ট ওরিয়েন্টাল, আর্টিস্টিক, শিল্পসত্তা এদের মধ্যে কিন্তু লক্ষণীয় বিষয়। যেহেতু এদের অধিপতি গ্রহ শুক্রটা কি, মানে ভোগ বিলাস, কাম, লাক্সারিয়াস, ঠিক আছে, এইটাই কিন্তু নির্দেশ করে থাকে। এরা নিজেদের কেরিয়ারের ওপর মানে খুব এদের ভালো ফোকাস থাকে। এরা উচ্চশিক্ষা অর্জন করতে পারে। এরা জীবনে ভালো একটা জায়গায় নিজেকে অ্যাচিভমেন্ট করতে পারে। আর এদের মধ্যে দেখবেন একটা জিনিস, এদের মধ্যে একটা মানে আর্টিস্টিক নেচার লক্ষ্য করা যায়। এরা নিজেদের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখতে এরা নিজেকে ভীষণ পছন্দ করে, এবং অপরকেও কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে এরা পছন্দ করে। এদের মধ্যে একটু প্রেম ভালোবাসা, একটু রোমান্স, ঠিক আছে, এইগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এদের মধ্যে একটু রোমান্টিকতা আছে, যেহেতু অধিপতি গ্রহ শুক্র, তো সেই কারণে দেখুন মানে একই রাশির মানুষের নেচার একটু ভিন্ন ভিন্ন হয়। তার কারণ কি, এই নক্ষত্রের উপরে ডিপেন্ড করে কিন্তু ভিন্ন ভিন্ন তাদের মাইন্ডের অভিব্যক্তি লক্ষ্য করা যায়। তো ঠিক আছে, এরা একটু ভোগবিলাস, একটু সাজুগুজু, একটু ভালো পোশাক আশাক, ভালো গাড়ি, ভালো বাড়ি, লাক্সারিয়াস একটু জীবনযাপন এরা পছন্দ করে। তাই এটি পূর্বষাঢ়া নক্ষত্র যেসব জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের মধ্যে এই জিনিসটা লক্ষণীয় বিষয়। এবার আমি আলোচনা করতে চলেছি উত্তরষাঢ়া নক্ষত্র। উত্তরষাঢ়া নক্ষত্রে যেসব জাতক জাতিকারা আপনারা আছেন, আপনাদের অধিপতি যেহেতু রবি, তা সেই কারণে আপনাদের মধ্যে একটু তেজ, একটু রাগ, পাওয়ার, এনার্জি একটু বেশি। আপনাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা, ঠিক আছে, এটা কিন্তু থাকে। আপনাদের মধ্যে একটু আত্ম অহংকার দেখা যায়, কারণ রবি তো না, রবি তো সবার শক্তি সে। সেই কারণে এই উত্তরষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটু অহংকার, একটু আত্মসচেতন, আত্মমর্যাদা নিয়ে এরা থাকতে পছন্দ করে। এরা উচ্চ শিখরে পৌঁছাতে চায়। এদের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ বিলাস, এইটা কিন্তু থাকে। এরা মানে জীবনে নাম যশ খ্যাতি, এর সমৃদ্ধি সব কিছু কিন্তু এরা জীবনে অ্যাচিভ করতে পারে, যদি এদের বাচ্চাটে যদি প্ল্যানেটগুলো ভালো শুভ থাকে। আরেকটা জিনিস লক্ষণীয় বিষয়, এরা মানুষের সামনে নিজেকে মানে বড় করে তুলে ধরার একটা চেষ্টা থাকে। মানে সেটাই কিন্তু অহংকার না, যে আমি আমার গুণ, আমার ট্যালেন্ট, আমি মেধা দিয়ে, আমি যোগ্যতার ভিত্তিতে আমি নিজেকে মানে সকলের সামনে আমি তুলে ধরছি। এরা মানে জীবনের সবসময় খ্যাতি, নাম, যশ, এটি কিন্তু এরা চায়। এটা আমি কিন্তু বলতে পারি। আর এরা কিন্তু মানে যে কোনো জায়গায় দেখবেন মানে সবার মানে 100 জন যদি মানুষ থাকে, তার মধ্যে যদি ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের কোনো জাতক জাতিকারা থাকে, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এরা কিন্তু সকলের মধ্যে একটা নিজেকে সকলের সামনে তুলে ধরতে চায়। মানে এরা সকলের চোখের নজরে থাকতে চায়। আমি এটা হলফ করে বলতে পারি। তাই এটি কিন্তু খারাপ না, এটা অবশ্যই ভালো দিক। এরা মানুষকে সম্মান করে। গুণী ব্যক্তি মানুষকে এরা কিভাবে সম্মান করতে হয় সেটি এরা জানে। মানুষের মূল্য নির্ধারণ করতে জানে। এরা একসাথে মানে অনেক মানুষের সঙ্গে এরা মিলেমিশে কাজ করতেও পারে।
কর্মের প্রতি অ্যাক্টিভ হয়, এদের ওপর কিন্তু মানুষ মানে ভরসা করতে পারে। এরা মানুষকে অন্তত ঠকাবে না, আমি এটুকু বলতে পারি। এরা ভীষণ অনেস্ট। হ্যাঁ, এরা হয়তো একটু লাক্সারিয়াস জীবন হয়তো পছন্দ করে, কিন্তু এরা সৎ পথে, সৎ উপার্জনের মাধ্যমে এরা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ হয়ে থাকে। মুখের সামনেই উচিত কথাটা বলে দেয়। হ্যাঁ, সেই কারণে হয়তো কিছু কিছু মানুষ এদেরকে অতটা ভালো লাগে না, কারণ এরা ভীষণ সত্যবাদী। এরা সত্যি কথা বলতে পছন্দ করে, মিথ্যা কথা একদমই পছন্দ করে না, তার জন্য এরা স্ট্রেট ফরওয়ার্ড হয়। আর আমি মনে করি স্ট্রেট ফরওয়ার্ড হওয়াটা খুব ভালো। হ্যাঁ, এরা উচ্চ পদে কর্মরত হয়ে থাকেন, এদের মেধার দ্বারা জীবনে প্রতিষ্ঠিত লাভ করতে পারে, এবং এরা সমাজে মানুষের অনেক মানে সেবা বলুন, মানুষের পাশে দাঁড়ানো, এরা কিন্তু এটা করে থাকে। এরা ভীষণ ভালো সৎ মনের মানুষ হয়। এদের মধ্যে মানে সব কিছুই লক্ষ্য করা যায়। আমি তো বলবো যে উত্তরসারা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে সব গুণ বর্তমান, মানে আপনাদের মধ্যে টক ঝাল মিষ্টি নোনতা সব কিছুই আছে। তার কারণ কি, অধিপতি গ্রহ তো রবি। মানে এই যে উত্তরাষাঢ়া নক্ষত্রের মানে যেসব জাতক জাতিকারা হয়, মানে এদের মধ্যে সব গুণ, সব ধরনের নেচার এদের মধ্যে থাকে। সেই কারণে এরা প্রচুর মানুষের সঙ্গে মানে মিশতে পারে, এবং এরা প্রত্যেকটা মানুষের ভীষণ প্রিয় হয়ে উঠতে পারে, আমি এইটুকু বললাম। তা যাই হোক, আমি তো অনেক কিছুই আলোচনা করলাম আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য, স্বভাব। তো আমার এই বিশ্লেষণটা, এই আলোচনাটা আপনাদের কাছে কতটা ভালো লাগলো বা লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা পরিবারকে নিয়ে, পিতা মাতাকে নিয়ে, স্বামী স্ত্রী সন্তান, আপনারা সকলে মিলে সুখে শান্তিতে জীবনযাপন করুন। আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনারা আমার হয়ে ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করবেন যে আমি যেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে আমি দাঁড়াতে পারি। আর বিশেষ করে আপনারা যখন দুঃখে থাকবেন, অসুবিধায় থাকবেন, তখন এই ভাইটিকে আপনারা বলবেন, আমি সকলের দুঃখে থাকি, আমি সুখে কারোর পাশে থাকি না। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ তো দুঃখের ভাগীদার সাথী হতে চায় না। তা আমি কিন্তু মানুষের দুঃখের সাথী হতে চাই। তা আমার অনুষ্ঠানটা আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখবেন, কমেন্ট করে জানাবেন যে আমার আলোচনাটা কেমন হচ্ছে। তাহলে আজ আসি, আবার এরপরে কোনো নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে আমি চলে আসব আপনাদের সামনে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ আসি, জয় মা তারা।